নিজের তৃতীয় ব্যালন ডি'র জিতে এভাবেই উদযাপন করেছিলেন রোনালদো। 2014 সালেই জাবিকে খোঁচা দিয়ে বলেছিলেন সে হয়তো বিশ্বকাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ সহ সব ট্রফি জিতেছে, কিন্তু ব্যালন ডি'র তো আর জিততে পারেনি। আমার 3টা ব্যালন ডি'র আছে, এটা প্রিভিলেজ। এমনকি ব্যালন ডি'রকে সবচেয়ে মর্যাদাবান অ্যাওয়ার্ড হিসাবে দাবি করেও বলেছিলেন মেসি থেকে এই অ্যাওয়ার্ড বেশি জিততে চান, পেতে চান 6টি, 7টি বা 8টি ব্যালন ডি'র। একটা সময় মেসি থেকে ঢের পিছিয়ে থেকেও পরে 5-5-এর সমতা আনেন তিনি। বলেন 6 নম্বর ব্যালন ডি'রটা তিনিই ডিজার্ভ করেন, তিনি জিতলে খুশি হবেন। তবে তার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। মেসি তার স্বপ্নকেই বাস্তবে পরিণত করেছে, জিতেছেন সর্বোচ্চ 8টি ব্যালন ডি'র। রোনালদো এখনো পড়ে আছেন সেই 5টি নিয়েই। সবশেষ 2 বছরে পাননি ব্যালন ডি'রের নমিনেশনও। এতেই কি চটেছেন এই পর্তুগিজ তারকা? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গত বছরে বলেছিলেন ব্যালন ডি'র তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, এবার তো করে বসলেন আরো বড় বেফাঁস মন্তব্য। বললেন ব্যালন ডি'র নাকি তার কাছে মন গড়া অ্যাওয়ার্ড, বাস্তবতার সাথে এর নাকি কোনো মিল নেই। তার এমন অদ্ভুত মন্তব্যে চটেছেন অনেক ভক্ত সমর্থকেরাও। যে অ্যাওয়ার্ডকে তিনি মন গড়া বলছেন, সেই অ্যাওয়ার্ড জয়ের স্বপ্নই তো একটা সময় তিনি দেখতেন দিনরাত। জয়ের পরে অতিরঞ্জিত উল্লাস, রাইভালকে ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষা বা খোঁচা দেওয়া, সবই তো তিনি করেছেন এই ব্যালন ডি'রকে ঘিরে। অনেকেই তাই বলছেন তার এমন মন্তব্য হিপোক্রেসির শামিল। একটা সময় সৌদি বা কাতার লিগ নিয়ে মজা করলেও এখন তিনি নিজেই সেখানে খেলেন বিধায় তাকে ইউরোপিয়ান ফুটবল থেকেও ভালো দাবি করেন। ক্যারিয়ার জুড়েই এমন হিপোক্রেসি করেছেন তিনি, এমনটাই দাবি দর্শকদের। এবারের ব্যালন ডি'রে নমিনেশন পাননি মেসিও, তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। যখন রোনালদো ব্যালন ডি'র জিততেন তখন এটি সম্মান আর গর্বের মনে হলেও দীর্ঘদিন না জিততে জিততে এই অ্যাওয়ার্ডের প্রতি তার কি ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভ থেকেই তিনি হয়তো এভাবে ব্যালন ডি'রকে বয়কট করার চেষ্টা চালাচ্ছেন, এমনটিই মনে করছেন অনেকে। মাহফুজ আহমেদ, কালবেলা।